কি করেছে, রাস্তা পুরো ফাঁকা, খালি আমরা যাচ্ছি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ফ্রেশ নিউ অ্যানাদার ভিডিও। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। এখন বাজে সকাল 11:30 মতো। তো আজকে একটু তাড়াতাড়ি রান্না বসিয়ে দিয়েছিলাম। এই যে এখন হচ্ছে চিকেন, আর যেটা রান্না করছে দাদা আর বোন দুজনা মিলে। দেখেছো, একজনের হাতে মিক্সির জার আর একজন মানে জাল দিচ্ছে আর রান্না করছে। এই যে দেখো, দেখেছো দুজনার মিলে রান্না করছে। আর তার আগে আমার যা যা রান্না করা হয়ে গেছে। আর ওই যে দেখো আরুষকে আমি যখন রান্না করছিলাম তখন ওর পাপা স্নান করিয়ে জামা প্যান্ট পরিয়ে দিয়েছে। আর ও এখন করে বেড়াচ্ছে দুষ্টুমি, এদিকে ওদিকে সেদিকে দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছে। আরুষ ঘরে বসে বসে খেলা করছিল। দিয়েই দেখো কখনো বাবার জুতো পরে চলে এসেছে, বাইরে এসে দরজা ধরে ধরে হাঁটছে, দেখেছো। আর এইদিকে দাদা আর বোন দুজনে মিলে রান্না করছে। আর এখন হচ্ছে মশলা কষানো, মাংস রান্না করার জন্য, দেখেছো। এই দেখো, তারপরে মশলা কষিয়ে মাংসগুলো দিয়েছিল। তারপরে এই যে দেখো জল দেওয়ার পর কি সুন্দর ঝোলটা ফুটছে। আর দেখো মাংসটা দেখেই তো লোভ লেগে যাচ্ছে, মানে দেখেই খেতে ইচ্ছা করছে। তো তারপরে মাংসটা রান্না হয়ে গেছিলো, আর যেহেতু উনুনে রান্না হচ্ছিল তার জন্য আমি নামিয়ে দিয়েছিলাম। আর কি কি রান্না করেছি দেখবে, এই দেখো পাট শাকের ঝোল রান্না করেছি, পাট শাকের ডাল রান্না করেছি শুকনো শুকনো করে, আর পটল ভেজেছিলাম, আর মাংস করেছে তোমাদের দাদাভাই, আর হচ্ছে ভাত, আর কিছুই নয়। তো তাড়াতাড়ি রেডি হয়ে নিয়ে আমরা এবার চলে যাব ভোট দিতে। যেহেতু আমার ভোটটা এখনও ট্রান্সফার করা হয়নি, তার জন্য আমার ভোটটা রয়ে গেছে আমাদের বাড়িতে। আর আরুষের পাপা তো সকাল সকাল গিয়ে ভোট দিয়ে চলে এসেছে, আর এখন যাচ্ছি আমি বাড়িতে। আর জানো আজকে কি হয়েছে বেরোনোর আগে? আজকে আমি বেরোচ্ছিলাম, যখন রেডি হয়ে গেছিলাম, তো তারপরে আমি ফোনটাকে থুয়ে চলে আসছিলাম। তো আর আরুষ আমাকে ফোনটা নিয়ে এসে দিচ্ছে, মানে ফোনটা আমি ভুলে যাচ্ছি, ও বুঝতে পেরেছে, দিয়ে ফোনটা নিয়ে এসে আমাকে দিয়েছে। তারপরে আবার আমি ফোনটাকে নিয়ে আসি। তো এই যে দেখো আমরা এখন প্রায় হাফ রাস্তায় চলে এসেছি, আর রাস্তাটা পুরো ফাঁকা যেহেতু ভোট, তার জন্য। আর মাঝখানে আর আমরা একটুখানি দাঁড়িয়েছিলাম, দিয়ে গাড়িতে ওঠার পরে আরুষের পায়ে একটু ছ্যাঁকা ছ্যাঁকা লেগেছিলো, তার জন্য আর বসতে চাইনি। আর দেখো রাস্তা পুরো ফাঁকা, দেখেছো, মানে আশেপাশে দোকানপাটগুলোও মোটামুটি সব বন্ধ। আর আমরা এখন যাচ্ছি আমাদের সাথে কথা বলতে বলতে আমরা প্রায় চলেও এসেছি বাড়ির রাস্তায়, প্রায় ঢুকেও গেছি। এই যে দেখো, তো তারপরে বাড়িতে চলে এসে আমরা একটু খেয়ে দিয়ে নিয়ে আরুষকে ঘুম পাড়িয়ে চলে গেছিলাম ভোট দিতে। আমি আর মা চলে গেছিলাম, আর বাকি সবাই আগেই দিয়ে গেছিলো। আর এই যে দেখো কত পুলিশ, দেখেছো। আমি তো প্রথমে জানতাম না যে ফোন রেখে যেতে হবে, না হলে আমি ফোন রেখেই যেতাম, ওখানে ফোন জমা দিয়ে তারপরে ভোট দিতে হয়েছে। আর এই যে দেখো আমার ভোট দেওয়া হয়েও গেছে, তারপরে আমি বাড়িও চলে এসেছি। তারপরে সন্ধ্যাবেলায় দেখো আরুষ কি করেছে, দেখেছো, ওর মাসির আইলাইনারটাকে কি করেছে, আর্ট করেছে। দেখো বিছানার ওপরে, বালিশের ওপরে, নিজের ওপরে আর্ট করেছে। নিজে আর্টিস্ট, নিজের ওপরেই আর্ট করেছে। দেখো দুটো হাত পুরো আইলাইনার কালো কালো হয়ে গেছে, জামাটা পুরো কালো হয়ে গেছে, আর মুখটা তো মানে কোনো কিছু বলোই। আইলাইনার পরার ইচ্ছে হয়েছে, ভালো কথা, পড়েছে, কিন্তু এবার তো ওঠাতে হবে। তো ওঠানোর জন্য এখন ন্যাপকিন দিয়ে মানে পুছে তো তুলতে হবে, আর ন্যাপকিন দিয়ে পুছলে একটু তাড়াতাড়ি উঠে যায়, তার জন্য আমি ন্যাপকিন দিয়েই ওর পাপাকে দিয়েছিলাম ন্যাপকিন দিয়ে তোলার জন্য। আর এইদিকে দেখো তুলতে যেই গেছে অমনি চেঁচানো নাকি, শুধু কান্নাকাটি করে একসা হয়ে গেছে, মানে মাখার সময় খুব ভালো লেগেছে, এখন আর তুলতেই ইচ্ছা করছিল না ওনার। দেখো মুখটাতে পুরো কালি লেপে, মনে হচ্ছে কি কারো ঘরের মানে হাড়ির থেকে ভাত চুরি করতে গেছিলো, দিয়ে কালিগুলো মুখের মধ্যে লেগে গেছে, দেখেছো। আর একটা গোটা আইলাইনার পুরো শেষ করে দিয়েছে। তারপরে ওই ন্যাপকিনে আর হচ্ছিল না, তার জন্য আমি গামছার এক সাইড জল দিয়ে ভিজিয়ে দিয়েছিলাম, যে ও তাড়াতাড়ি ওঠানোর জন্য। আর এদিকে দেখো মানে ডলে ডলে ওঠানো যাচ্ছিল না, দিয়ে দেখো আমি আবার কি করেছি। আমি আবার তখন বলছিলাম যে একটুখানি ক্রিম যদি দেওয়া যেত তাহলে পরে ভালো হতো, ক্রিম দিলে পরে তাও মুখের থেকে উঠে যেত। তো এই দেখো মুখেরটা এখন পুছে তুলছে, আর গামছাটাকে পরে আমি ধুয়েও ওঠাতে পারিনি, জানো। আর দেখো কীরকম করছে, মানে মাখার সময় খুব ভালো লেগেছে, সুন্দরভাবে মেখেছে। আর আমি পাশেই বসেছিলাম, পাশে বসে কিছু একটা করছিলাম, ও আমার পাশেই বসেছিল, কখন যে উঠে গিয়ে টেবিল থেকে আইলাইনারটা নিয়ে এসে হাতে পায়ে গায়ে মুখে এত সুন্দরভাবে মানে পড়েছে, আমি তো খেয়ালই করিনি। তারপরে আমি দিয়ে যেই দেখেছি তখন দেখি যে এই অবস্থা। আর তারপরে দেখো এখন ওঠানোর জন্য একটু ক্রিম দিয়ে দিলাম মুখে,
তো এখন মুখেরটা একটুখানি ওঠানো যাক, হাত পাগুলো থাকলেও সমস্যা নেই। তাই মুখেরটা বললাম একটু ন্যাপকিন দিয়ে ক্রিম দিয়েছি তো উঠে যাবে তাড়াতাড়ি, তো একটু উঠিয়ে দাও। তো তার জন্য মুখটা একটু পুছে দিচ্ছে। তো তারপরে ওকে খাইয়ে দাইয়ে আমরা ওর দিদুন বাড়ি থেকে টাটা বাই বাই করে বেরিয়ে গেছিলাম। আর আমাদের একটুখানি স্মার্ট পয়েন্টের দরকার ছিল, তো তার জন্য আমরা চলে গেছিলাম আরুষকে নিয়ে স্মার্ট পয়েন্টে। আর এই যে দেখো কত ড্রাই ফ্রুটস। আর এখানে আমাদের বিলিং করতে এত লেট হয়েছে, আমরা 9:45টার সময় গেছি, আমাদের ছাড়তে মোটামুটি ওই 9:20 বেজে গেছে। একজনার জন্য একটা করে নিচ্ছিল, তার জন্য খুব লেট হয়ে গেছে। আর এই দেখো পুলিশের গাড়ি এদিক ওদিক দিয়ে ঘুরে বেড়াচ্ছে, যেহেতু ভোট তার জন্য। আর তারপরে আমরা ওখান থেকে তাড়াতাড়ি করে বাড়ির জন্য বেরিয়ে গেছিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও। আর প্রতিটা ভিডিওতেই আমি একটা কথা বলে থাকি যে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া তো কিছু সম্ভব নয়। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। টাটা।